এখন এই পাশে কি সুন্দর একটা জঙ্গল, ভিতরে অনেক বন্য প্রাণী আছে। আবার এই সাইডে দেখেন সাগর, মাঝখানে একটা বালুর চর। সব মিলাই আর কি জায়গাটা পুরো অস্থির। আপনারা খুব কম খরচে, অল্প খরচে আপনারা এইসব জায়গা ভ্রমণ করতে পারেন, ঘুরতে পারেন, অনেক আনন্দ করতে পারেন। ভাই হাই এভরিওয়ান, সবাই ভালো আছেন? প্রথমে আমি ঢাকা থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি লঞ্চে যাব, ব্যাক করবো বাসে। তো লঞ্চে কেমন খরচ, বাসে কেমন খরচ, সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওর মাধ্যমে। আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আশা করি। যদি লঞ্চে যান তাহলে আপনাদের ঢাকা সদরঘাট থেকে বরগুনা ভাড়া পড়বে 3 থেকে 400 টাকা। তারপর সেখান থেকে আপনারা একটা অটো করে তালতলি চলে যাবেন, সেখানে আপনার ভাড়া লাগবে 50 থেকে 100 টাকা। তারপর সেখান থেকে আপনারা ডিসি পয়েন্ট যাবেন, তারপর আপনার ডিসি পয়েন্ট থেকে ট্যাংরাগিরি যাবেন। সব মিলে আপনার খরচ আহামরি খরচ হবে না। ওই ঢাকা থেকে ট্যাংরাগিরি ইকো পার্ক পর্যন্ত আপনার টোটালি খরচ পড়বে 6 থেকে 700 টাকা মিনিমাম, ম্যাক্সিমাম। এইটা হলো ডিসি পয়েন্ট বরগুনা। আমরা এখন কই আছি ভাই? বরগুনার ডিসি পয়েন্ট, নিদ্রাচর। এই গাছটির লিগে ভাই জায়গাটা মনে করে যে পুরো অস্থির লাগে। হাই বন্ধুরা, এখন আমরা আছি বরগুনার নিদ্রাচর ডিসি পয়েন্ট। দেখেন এই জায়গার ভিউটা দেখেন, শুধু কত অস্থির জোস। মানুষের একটা প্রধান রোজগারের উৎস হলো যে নদী থেকে মাছ ধরে যে এখানে শুটকি করে বিক্রি করে, তারা তাদের জীবনযাপন করে এইভাবে। দেখেন এখানে অনেক বাড়িঘর আছে, তারা সবাই এই কাজেই লিপ্ত। জায়গাটা কিন্তু অস্থির যাই বলেন। এই দেখেন শুটকিগুলো দেখেন, এই যে শুটকি, নানান ধরনের মাছের শুটকি আর কি। নিদ্রাচর ডিসি পয়েন্ট থেকে এখন আমরা যাব ট্যাংরাগিরি ইকো পার্ক। এখন আমরা ছোট্ট একটা নদী পার হব নৌকা দিয়ে, আপনার 10 টাকা ভাড়া লাগবে। ট্যাংরাগিরি ইকো পার্ক। ওই দেখেন আপনারা, খাওয়ান দিও দেই। এই দেখ আলু দিতেছে, আলু। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর হরিণ আলু খাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। ভাই হাই এভরিওয়ান, সবাই ভালো আছেন? প্রকৃতির যে একটা সৌন্দর্য, এই জায়গায় না আসলে আপনারা বুঝবেন না। অনেক সুন্দর, অনেক হরিণ, বাঘ, আরো অনেক কিছু আছে। আপনাদের সব কিছু আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ। দেখেন রাস্তাগুলো দেখেন কত সুন্দর, দুই পাশে জঙ্গল, মাঝখানে কি সুন্দর একটা রাস্তা।
আমরা না দুইটা বানর দেখলাম, ওই যে ওই যে বানর দুইটা চলে যেতেছে, ওই যে এই জায়গায় আমরা যাইতে যাইতে আশেপাশে অনেক বানর দেখলাম। দর্শক এই গাছটা দেখেন কি অদ্ভুত। এখান থেকে কিন্তু সুন্দরবন মেন পর্যটক এলাকা কিন্তু বেশি দূর না, কাছে অল্প একটু রাস্তা, মানে আশেপাশে আর কি, অল্প কয়েক কিলো আর কি। দেখেন জায়গাটা দেখেন, পুরো সুন্দরবন দেখতে যেরকম তেমনই, কিন্তু এটা সুন্দরবন না, এটা হলো ট্যাংরাগিরি। সুন্দরবন আরও একটু দূরে। দেখেন সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা চাইলে এনে সহজে আসতে পারবেন। ঢাকা থেকে যদি আসতে চান লঞ্চেও আসতে পারবেন, বাসেও আসতে পারবেন, সমস্যা নেই। অনেক জায়গা আছে দেখার মতো সুন্দর সুন্দর। কুয়াকাটাও এখান থেকে বেশি দূর না, 50-60 টাকা ভাড়া। দেখি নেক্সট ডে যদি এই ভিডিওটা ভিউ হয় ভালো, তাহলে কুয়াকাটাও একটা ভিডিও করার চিন্তা ভাবনা আছে। এই যে আপনারা যারা দেখতে পারতেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই নীরব ভাই, তারই এলাকা এটা। ঘুরাই ঘুরাই দেখাইতেছে আমারে আশেপাশে। সবচেয়ে রিস্ক, ওই জায়গায় যে কোনো সময় বাঘ চলে আসতে পারে। আচ্ছা, কারণ যে কোনো মুহূর্তে এখানে কোনো বাঘের কোনো আতঙ্ক নেই। হ্যাঁ, আর ওইখানে তো তোমার মনে করো এটা সুন্দরবন এলাকা না, ওইটা তোমার মনে করো বাঘ থাকে, তোমার মনে করো যে ছাড়া থাকে, সবসময় জঙ্গলে থাকে, বিভিন্ন রকমের প্রাণী আছে। আচ্ছা, ওইখানে যাওয়াটা সবচেয়ে ভয়ঙ্করজনক, কিন্তু তুমি চাইলে যাইতে পারবা। ওইখানে তোমার গার্ড আছে, ওরা তোমার সাহায্য করবে, ওদের কাছে তোমার মনে করো অস্ত্র আছে, ওদের যতটুকু সীমানা অতটুকু সীমানার ভিতরে তুমি চাইলে ঘুরে ঘুরে দেখতে পারবা। তুমি চাইলে বাঘও দেখতে পারবা, কিন্তু দূর থেকে। আর হরিণ তুমি চাইলে সামনে সামনে দেখতে পারবা, আদরও করতে পারবা। সেখানে জানি কোনো কুমির আছে কোন জায়গায়? এখানে একটা কুমিরের জায়গা আছে তোমার এই যে ভিতরে, ওইটা দেখা মানে আসো আগে তোমার এই নদীটা দেখাই। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা নদীটা দেখে আসি, তারপর আস্তে আস্তে আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো যা যা আছে এখানে। অনেক সুন্দর সুন্দরই জায়গা আছে, সুন্দর সুন্দর প্রাণীও আছে অনেক ধরনের। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মাছ মেরে আনলেন তো দেখা যাবো মাছটি। সাগরে যে দেখতে পেল, মনে হয় মাছ পাই নাই, মারতে যাইতেছি। প্রায় 15 মিনিট ধরে আমরা হাঁটতেছি, সামনে একটা নদী আছে আপনাদের দেখানোর জন্য, সেই দিকে আমরা যাইতেছি। সাগর 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 ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, ভালো লাগবে আশা করি। দেখেন কি সুন্দর সেতু, প্রথমে গাছ দিয়ে উঠটা। এখানে
তেমন কোনো রিস্কই নাই, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। হ্যাঁ, কোনো রকম ভয় নাই, কোনো সমস্যা নাই, নিশ্চিন্তে ঘুরতে পারেন আপনারা। যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই এই জায়গাটায় আসবেন, তাদের অবশ্যই ভালো লাগবে। দেখেন আশেপাশে কত সুন্দর ভিউ। যারা ট্রাভেল করতে ভালোবাসেন, ট্যুর করতে ভালোবাসেন, তারা এই জায়গাটায় আসতে পারেন। অনেক সুন্দর, অনেক। আইতে সময় অনেক বানরও দেখলাম, দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু ভিডিও করতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। এই জায়গাটাও ভাই দুই রকম জায়গা। যারা পাহাড়, জঙ্গল, নদী ভালোবাসেন তারা অবশ্যই এই জায়গাটা ভালোবাসবেন। হাই হাই, ব্রিজের যে অবস্থা, খুব সাবধানে যাইতে হইব। এটাই হলো অ্যাডভেঞ্চার। এখানে একটা ব্রিজ ছিল, কিন্তু ব্রিজটা ভেঙে গেছে। এখন তোমার আবার কাজ চলবে নতুন করে। এই দেখেন আবার নদীতে কত কাঁকড়া ছোট ছোট দেখতেছি। তখন আবার তোমার মনে করো যে ব্রিজ চালু হইবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আসলে তোমরা আবার নতুন ব্রিজ দেখতে পাবে। আচ্ছা, সাবধানে হাঁটা চলা ফিরো। দেখেন জায়গাটা শুধু দেখেন, কত অস্থির একটা জায়গা। দেখেন এখান দিয়ে যাওয়াটাও কিন্তু অনেক রিস্ক। মেয়ে মানুষ থাকলে তো যাইতেই পারবো না। দেখেন দীর্ঘ 20 মিনিট হাঁটার পর আমরা এই যে নদীর কাছাকাছি চলে আসছি প্রায়। আর অল্প কিছুক্ষণ হাঁটলেই আমরা নদীর কাছে চলে যাব। দেখবো ওখানে কি আছে, কি দেখার মতো, কি সুন্দর, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। এখানে একটা ঢেউয়ের কি শব্দ, মাশাআল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। অস্থির জায়গা, অস্থির অস্থির, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন? পার্ক প্রায় 10-15 মিনিট ভিতরে হাঁটার পরে আমরা আসছি এই জায়গাটাই, সাগর। সাগর নাম কি করবে? ট্যাংরাগিরি সাগর সমুদ্র সৈকত। ট্যাংরাগিরি সমুদ্র সৈকতের পার্ক। জায়গাটা দেখেন, খুব সুন্দর। আপনারা এখানে আসতে পারেন খুব সহজেই। যদি ঢাকা থেকে আসেন, আপনাদের ভাড়া দুই জাহাজ লঞ্চে আসেন, তাহলে আপনার সব মিলে ভাড়া পড়বে প্রায় 600-700 টাকার মতো। আর যদি বাসে আসেন সেম 700-800 টাকার মতো। এই পাশে কি সুন্দর একটা জঙ্গল, ভিতরে অনেক বন্য প্রাণী আছে। আবার এই সাইডে দেখেন সাগর, মাঝখানে একটা বালুর চর, মানে সব মিলাই আর কি জায়গাটা পুরো অস্থির। আপনারা খুব কম খরচে, অল্প খরচে আপনারা এইসব জায়গা ভ্রমণ করতে পারেন, ঘুরতে পারেন, অনেক আনন্দ করতে পারেন নিশ্চিন্তে। না, এগুলা তোর এনি আসিল। বর্তমানে মনে বেড়ে গেছে। হ্যাঁ, গাছটির লিগে পুরো জায়গাটা মনে হলো যে অস্থির হয়ে গেছে। ট্যাংরাগিরি ইকো পার্ক এবং সমুদ্র সৈকত দেখে এখন আমরা ফিরে যাচ্ছি। দেখতে পাচ্ছি অনেক মানুষই আসছে দেখার জন্য। আপনারাও আসবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। না, সামনে নদী আছে একটা ভালো। সাগর সাগর।
10-15 মিনিট হাঁটলেই পাবেন। কি আমরা দেন নাই কুমির না কোনা নেই, কোন কুমির কোন তামাই গেলেন এককাল সাগর তারিখ। হেই হেই যাওয়ার সময় একটা গোলঘরের সামনে এদিকে রোড দেখছেন হ্যাঁ এনে ঢুকি সামনে কুমির যাবি।